আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইলিয়াস গল্প। এই গল্পটিকে যদি আমরা ভালো করে বিশ্লেষণ করি তবে বেশ কয়েকটি বিষয় আমরা লক্ষ্য করতে পারি বা অংশ আমরা লক্ষ্য করতে পারি। চলো আমরা ভালো করে বোঝার আগে দেখে নেই সেই অংশসমূহ। প্রথমেই আমরা দেখতে পারি কিছু চরিত্র ও পটভূমি, অর্থাৎ কোন বিষয়ের উপর গল্পটি সেটা। তারপরে আমরা দেখতে পারি এখানে মেইনলি যেটা বলা সেটা হচ্ছে সম্পত্তি কিভাবে আসলো এবং কিভাবে পতন হলো সেই জিনিসটা লক্ষণীয়। তারপরে দেখতে পারি দারিদ্র এবং সেই দারিদ্রতার সময় কি তারা কর্ম করেছিল সেগুলো। একই সাথে এই দারিদ্রতার পরে যখন ভাগ্যের চাকা ঘুরে যায় এর ফলে চলে আসে অতিথি সংলাপ ও দর্শন। তারপরে ঘটনার প্রবাহ, অর্থাৎ এরপরে ধারাবাহিকভাবে কি চলতে থাকে ও তার কিছু কারণমূলক প্রশ্ন আমরা এখানে দেখব, যে এই কারণে এটা হয়েছিল বা কোন কারণে এটা হয়েছিল, সেরকম প্রশ্নগুলোও আমরা কিন্তু আজকের এই ভিডিওতে দেখব। এখানে আমরা এমনভাবে আলোচনা করব যে প্রতীকী যেমন রয়েছে এবং নৈতিক প্রশ্ন, বিভিন্ন রকমের প্রশ্ন আমরা এই অংশসমূহ থেকে দেখব। গোটা 30টি প্রশ্ন আমরা এখানে দেখে নেব এবং খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পরীক্ষায় আসার মতো। প্রথমেই যদি আমরা দেখি চরিত্র ও পটভূমি থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি সেগুলো এখন আমরা আলোচনা করব। 1. ইলিয়াসের বাসস্থান কোথায় ছিল? সহজ কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। উফা, এখানে এক কথায় উত্তরগুলো দেওয়া হবে, তোমরা সাজিয়ে লিখবে। উফা প্রদেশ, তার মানে তোমাদেরকে লিখতে হবে এভাবে যে ইলিয়াসের বাসস্থান ছিল উফা প্রদেশে। আশা করি তোমরা বুঝতে পারছো। 2 নম্বরে প্রশ্ন হচ্ছে ইলিয়াসের স্ত্রীর নাম কি ছিল? নাম তোমরা এখানে পাশেই দেখতে পাচ্ছ, সাম সেমাগি। যেহেতু এটা আসলে একটা রাশিয়ান গল্প সেজন্যই কিন্তু নামগুলো এরকম। আচ্ছা, আমরা 3 নম্বর প্রশ্ন, মোহাম্মদ শাহ কেমন লোক ছিলেন? উত্তর তোমরা নিজেদেরকে যাচাই করো যে কারা কতটা প্রশ্নের উত্তর তোমরা আগে থেকেই দিতে পারছো। এবারে আমরা দেখব তার পরবর্তী অংশের থেকে প্রশ্নগুলো, যেমন সম্পত্তি ও পতন। এখান থেকে কোন কোন প্রশ্ন হতে পারে? এখান থেকে প্রথম প্রশ্ন বা 4 নম্বর প্রশ্ন আমাদের, ইলিয়াসের প্রাথমিক সম্পত্তিতে কতগুলি ঘটকি ছিল? ভাষাটা এরকমই। আমরা এবার দেখব এর উত্তর হবে 7টি। কারা কারা আগে থেকেই এই উত্তরটি জানতে বা জানা ছিল কাদের, অবশ্যই তারা প্রত্যেকে কমেন্ট করে জানিয়ে দিও। আর এবারে আমরা দেখব তার পরবর্তী প্রশ্ন। 35 বছর পর ইলিয়াসের কতগুলি গরু মোষ হয়? অর্থাৎ সে যে তার জীবনে দীর্ঘ সংগ্রাম করেছে, এই সংগ্রাম করার ফলে সে যে উন্নতি করেছে, উন্নতি করার পর তার কতগুলো গরু মোষ হয়? উত্তর হবে 150। আর তার পরের প্রশ্ন 6 নম্বর, ইলিয়াসের ছেলেরা কেন বাড়ি থেকে তাড়িত হয়? অর্থাৎ তাদেরকে কেন তাড়িয়ে দেওয়া হয়? তোমাদের কিন্তু এই গল্পের শেষে কিছু প্রশ্ন থাকবে, আরও অতিরিক্ত প্রশ্ন, সেগুলো অবশ্যই তোমরা মনোযোগ সহকারে শুনবে। তার ছেলেরা করতো অবাধ্যতা ছিল তার, অর্থাৎ ইলিয়াসের, সেজন্যই কিন্তু ইলিয়াস তাদেরকে বাড়ি থেকে বিতাড়িত করেছেন। আচ্ছা, এবারে চলো আমরা দেখে নেই এখান থেকে 7 নম্বর প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা কিন্তু না পড়েও ভিডিওটা দেখেই কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো অনায়াসে মুখস্থ করে ফেলতে পারো। এবার 7 নম্বর প্রশ্নটা হচ্ছে, ইলিয়াসের ভেড়ার পালে কি সমস্যা দেখা দেয়? মড়ক। 8 নম্বর, কিরবিজরা ইলিয়াসের কি চুরি করে? উত্তর হবে ঘোড়া। তোমরা যদি চাও যে আমি তোমাদের অ্যানিমেশনের সাহায্যে তোমাদের গল্পটা পড়িয়ে দেই, তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। 9 নম্বর, ইলিয়াস সর্বশেষ কি বিক্রি করে? উত্তর গৃহপালিত পশু। আশা করছি তোমাদের ভালো লাগছে যারা এতক্ষণ পর্যন্ত দেখছো, তাই তাদেরকে আমি বলবো অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও এবং নিয়মিত ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিও। চলো আমরা ফিরে আসি এবার প্রশ্নে। এবার আমাদের টপিক বা বিষয়টা হচ্ছে এই গল্পের দারিদ্র ও কর্মজীবন। সেখান থেকে আমাদের কোন কোন প্রশ্নগুলো হতে পারে চলো আমরা দেখে নেই। 10 নম্বর প্রশ্ন, ইলিয়াস
শেষ পর্যন্ত কার বাড়িতে কাজ করে? উত্তর হবে মোহাম্মদ শাহ। এরপরে আমাদের 11 নম্বর প্রশ্ন। কি প্রশ্ন? প্রশ্ন হচ্ছে মোহাম্মদ শাহ ইলিয়াসকে কি কাজ দেয়? অর্থাৎ এই যে মোহাম্মদ শাহের বাড়িতে যে কাজ করে, তার বাড়িতে ইলিয়াসকে কি কাজ করতে হয়েছে? তরমুজের ক্ষেত ও গরু ঘোড়ার দেখাশোনা করার কিন্তু কাজ তাকে দেওয়া হয়েছিল। তোমরা ভালো করে সম্পূর্ণ বাক্যে উত্তরটা করে লিখবে। আচ্ছা, এবারে আমরা দেখে নেব 12 নম্বর প্রশ্ন। সাম সেমাগির কাজ কী ছিল? অর্থাৎ ইলিয়াসের স্ত্রীর কথা বলা হচ্ছে। উত্তর হবে ঘটকি দোয়ানো। তোমাদের যদি কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, তোমরা কিন্তু অবশ্যই তোমাদের জন্যই কমেন্ট বক্সটি খোলা থাকবে, তোমরা সেখানে জানাতে পারো। আচ্ছা, 13 নম্বর প্রশ্ন। ইলিয়াসের শেষ বয়সের সম্বল কী ছিল? চলো উত্তর দেখে নেই। তোমরা কারা কতটা উত্তর আগে থেকে গেস করতে পারছো অবশ্যই কিন্তু জানাবে। যারা নতুন এই চ্যানেলে তাদেরকে বলে রাখি, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো। এখন যেহেতু হোয়াটসঅ্যাপ গ্রুপেই আমি তোমাদের সঙ্গে তাড়াতাড়ি কমিউনিকেট করতে পারবো, তাই তোমরা সেখানেই কিন্তু যুক্ত হয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। 14 নম্বর প্রশ্ন। অতিথিরা ইলিয়াসের জীবন বৃত্তান্ত শুনে কি প্রতিক্রিয়া দেখায়? অর্থাৎ অতিথি সংলাপ, অতিথির সঙ্গে যে কথা হয়েছিল সেই সময়কার কথাটা এখানে, সেই জায়গাটা থেকে এখানে আর কি প্রশ্নটা তোলা হয়েছে। তো তারা অবশ্যই ইলিয়াসের কথা শোনার পরে বিস্মিত হয়েছিল। এবারে আমরা দেখব 15 নম্বর প্রশ্ন। ইলিয়াসের মতে সুখের মূল উৎস কি? মানে কোথা থেকে কোন জিনিসটা থেকে সুখ পাওয়া যেতে পারে? এখানে খুব সহজ সরল উত্তরটাই দিয়েছে, কারণ উত্তরটাও হবে সাদাসিধে জীবন। 16 নম্বর। ধনী থাকাকালীন ইলিয়াসের স্ত্রীর প্রধান দুশ্চিন্তা কী ছিল? দেখো, ধনী থাকাকালীন এই গল্পটা কিন্তু একটা জীবনের বিশাল বড় অংশ করে নিতে পারো তোমরা। এখান থেকে অনেক কিছু শেখার আছে। উত্তর অতিথি আপ্যায়ন। তাই তোমাদেরকে বলবো, যারা অনেক কিছু গল্প বা কবিতা লিখতে পারো, তারা কিন্তু খুব ভালো করেই এই গল্পটার মর্ম বুঝবে। তাদেরকে আমি স্পেশালি রিকোয়েস্ট করছি, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এই গল্পটি থেকে তোমরা কি শিক্ষা পাও, এই গল্পটি তোমাদের কেমন লেগেছে, এখান থেকে তোমরা কি শিক্ষা পাও সেটা অবশ্যই কিন্তু জানাবে। 17 নম্বর প্রশ্ন। মোল্লা ইলিয়াসের কথাকে কি বলে স্বীকৃতি দেন? মোল্লা এই যে ইলিয়াসের কথা, তার যে কথাগুলো, এগুলোকে কি বলে স্বীকৃতি দেন? উত্তর সত্য। এবং কি অনুযায়ী সত্য? পবিত্র গ্রন্থানুযায়ী, ধর্মগ্রন্থ অনুযায়ী। কোন ধর্মগ্রন্থ অনুযায়ী? অবশ্যই ইলিয়াস যেহেতু মুসলিম, মোল্লা যেহেতু মুসলিম, সেখানে কিন্তু তোমাদের আর বুঝতে বাকি থাকে না যে কোথা থেকে বলছে। অবশ্যই পবিত্র আল কোরআন থেকে বলছে। 18 নম্বর। ইলিয়াসের মতে সম্পদ কিসের প্রতিবন্ধক ছিল? সম্পদ কিসের প্রতিবন্ধক? মানে সম্পদ থাকলে কি পাওয়া যায় না? উত্তর আধ্যাত্মিক শান্তি। মানে ঈশ্বরের সঙ্গে কমিউনিকেট বা যোগাযোগের যে একটা শান্তি, সেই শান্তিটা অর্থ থাকলে হয় না, তাতে বিঘ্ন ঘটে, এটাই বলেছি। খুব মজার একটা ব্যাপার। এবারে আমরা চলে আসি ঘটনা প্রবাহ ও কারণমূলক প্রশ্ন। দেখো 19 নম্বর প্রশ্ন। ইলিয়াসের সম্পদ বৃদ্ধির মূল কারণ কি? মানে এই ইলিয়াসের সম্পদ যে তরতর করে বেড়ে গিয়েছিল, এর পিছনে কারণটা কী ছিল? উত্তর একটাই, আর খুব কমন উত্তর, পরিশ্রম। পরিশ্রমের ফলেই বেড়েছে। 20 নম্বর। আচ্ছা, তাহলে ইলিয়াসের পতনের সূচনা কিভাবে হয়? কিভাবে ইলিয়াসের পতনের সূচনাটা হয়েছিল? উত্তর হবে ছেলেদের সমস্যা। ছেলেদের, নিজের বাড়ির বা নিজের ছেলে যদি ভালো না হয়, নিজের ফ্যামিলির লোক যদি ভালো না হয়, সেখানেই থেকেই কিন্তু বড় বড় পতনের সূচনা হয়। এই জন্যই পরিবার আগে। এবারে চলো 21 নম্বরটা দেখে নেই। দুর্ভিক্ষের সময় ইলিয়াসের কি ক্ষতি হয়? একটা যে দুর্ভিক্ষ হয়েছিল, গল্প যারা পড়েছো, কারা কারা গল্প পড়েছো আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে। কারা কারা আমার কাছে পড়তে চাও তারাও জানিয়ে দেবে। দুর্ভিক্ষের সময় ইলিয়াসের যে ক্ষতি হয়েছিল সেটা হচ্ছে গরু মোষ মারা গিয়েছিল। 22 নম্বর প্রশ্ন। মোহাম্মদ শাহ কেন ইলিয়াসকে সাহায্য করেন?
মানে যখন ইলিয়াসকে কেউ সাহায্য করছিল না, ইলিয়াসের সেই দুরবস্থায় মোহাম্মদ শাহ কেন তাকে সাহায্য করেছিল? কারণ এই মোহাম্মদ শাহকে এক সময় ইলিয়াস সাহায্য করেছিল, সেই কথাকে স্মরণ করেই কিন্তু ইলিয়াসকেও মোহাম্মদ শাহ সাহায্য করেছে বা কাজ দিয়েছে। এবার আমরা দেখি এখানে অনেক জিনিস, অনেক কিছু প্রতীক হিসাবে ব্যবহার হয়েছে, সেখান থেকে আমরা কিছু প্রশ্ন পাবো। 23 নম্বর প্রশ্ন, গল্পে কুমিজ পান কিসের প্রতীক? এই কুমিজ পান করাটা আসলে কোন জিনিসটাকে ইঙ্গিত দেয়? উত্তর হচ্ছে সহজ সরল জীবন বা সহজ জীবন। 24 নম্বর প্রশ্ন, ইলিয়াসের জীবন পতন কিসের ইঙ্গিত? মানে ইলিয়াসের এই যে জীবন উঠলো আবার পড়ে গেল, এটা কিসের ইঙ্গিত দেয়? উত্তর হবে ভাগ্যের পরিবর্তন, মানে ভাগ্যের চাকা, ভাগ্যের পরিবর্তনশীলতা। সারা জীবন মানুষের একইভাবে যায় না, সব দিন মানুষের একইভাবে কাটে না, সেই জিনিসটারই ইঙ্গিত দিচ্ছে তার এই পতনটা। 25 নম্বর, গল্পের মূল নৈতিক শিক্ষা কি? ভেরি ইম্পর্টেন্ট, এটা শুধু পরীক্ষার জন্যই নয়, নিজেকে গল্পটা বোঝার জন্যও। নিজের সাদা সিধায় সুখ, এটা সাদা সিধা লিখতে পারো তোমরা, বা সহজ সরলতায় সুখ। 26 নম্বর, ইলিয়াস ও সামসেমাগির সম্পর্ক কি নির্দেশ করে? একটা মারাত্মক প্রশ্ন। তাদের দুজনের যে সম্পর্ক, এখানে তাদের দুজনের সম্পর্কটা কি নির্দেশ করে, কি বোঝায়? বোঝায় একাত্মতা। যখন কেউ থাকে না পাশে, তখন যে পাশে থাকে আপনজন, সেই একান্তই সেই নিজের ব্যক্তি হয়, এটাই এখানে বোঝানো হয়েছে। আর একান্ত নিজের ব্যক্তিরাই সেই সময় পাশে থাকে, এটাও এখানে বোঝানো হয়েছে। চলো আমরা একদম শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি। যারা এখনও পর্যন্ত লাইক করোনি তাদেরকে আমি রিকোয়েস্ট করবো, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক করে দিও। আশা করি ভালো লাগছে বলে এতক্ষণ দেখছো। আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে, পরবর্তী এরকম করে আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিওগুলো পাওয়ার জন্য। 27 নম্বর প্রশ্ন, ভাগ্য চাকার মতো ঘোরে, উক্তিটি কার? অতিথি। 28 নম্বর প্রশ্ন, সামসেমাগি কত বছর ইলিয়াসের সাথে ছিলেন? তার মানে তাদের বৈবাহিক জীবন কত বছরের ছিল? 50 বছর। যদিও তাদের মৃত্যু হয়নি আমাদের গল্পের লাস্ট পর্যন্ত, মানে তখনও পর্যন্ত তাদের বিবাহিত জীবন 50 বছরের ছিল। ওকে, এবার আমরা দেখি 29 নম্বর প্রশ্ন, ইলিয়াসের মেয়ের কি হয়? তার মেয়ে একটা যে ছিল, সেই মেয়েটার কি হয়? তার মেয়েটা মারা যায়। কারো যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয়, তোমরা কিন্তু নির্দ্বিধায় আমাকে কমেন্টে জানাতে পারো, এবং কেমন লাগছে, ভালো লাগলে কিন্তু সেটাও অবশ্যই জানিয়ে দিও। গল্পে পবিত্র গ্রন্থ বলতে কি বোঝানো হয়েছে? জেনুইনলি বা অ্যাকচুয়ালি বলতে গেলে এখানে পবিত্র কোরআন, আল কোরআনকেই ধর্মগ্রন্থ আল কোরআনকেই বোঝানো হয়েছে, কিন্তু তোমরা উত্তরটা এইভাবেও লিখতে পারো যে এখানে পবিত্র গ্রন্থ বলতে ধর্মীয় শাস্ত্রকে বোঝানো হয়েছে। আবারও দেখা হবে আজকে এখানে।